সামনে বড় যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য, বললেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, স্বৈরাচার শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে ২,০০০ মানুষকে হত্যা করেছে, আরো ৩০,০০০ মানুষকে রক্তাক্ত করেছে। বাংলাদেশ এখন স্বৈরাচার মুক্ত। এখন সামনে বড় একটি যুদ্ধ অপেক্ষা করছে আমাদের জন্য। গতকাল সোমবার বিকেলে নীলফামারী জেলা সদরের লক্ষ্মীচাপা ইউনিয়নের দুবাছুরি মাদ্রাসা মাঠে নিহত গোলাম রাব্বানীর পরিবারকে নবনির্মিত ঘরের চাবি হস্তান্তর অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো দীর্ঘদিন ধরে যে আন্দোলন সংগ্রাম করে আসছে সেগুলো বাস্তবায়নের সময় এসেছে। মানুষের বিভিন্ন রকম সমস্যা রয়েছে। এই সমস্যা নিরসনের জন্য প্রয়োজন নির্বাচিত সরকারের। এজন্য নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করতে হবে। তারেক রহমান বলেন, সাম্যের বাংলাদেশ গড়তে বিএনপি ৩১ দফা ঘোষণা করেছে। সামনের দিনগুলো হচ্ছে দেশ গড়ার। এই দেশকে গড়তে হলে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি জনগণের দল, তাই জনগণের সমর্থন নিয়েই ক্ষমতায় আসতে চাই। জনগণের সমর্থন না থাকলে বিএনপি এগিয়ে যেতে পারবে না। জনগণই বিএনপির মূল শক্তি। তিনি বলেন, স্বৈরাচার সরকারকে পালিয়ে যেতে আমরা জনগণের সমর্থন নিয়ে আন্দোলন করেছি। বিএনপি দেশ ও জনগণের জন্য কাজ করতে সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। আগামী দিনেও দেশের উন্নয়নে ও জনগণের জন্য একটি সুখী ও সমৃদ্ধ দেশ গঠনে কাজ করবে বিএনপি। বিএনপি নেতাকর্মীরা সে লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। অনুষ্ঠানে ২০১৪ সালের জানুয়ারিতে র্যাবের ক্রসফায়ারে নিহত লক্ষ্মীচাপ ইউনিয়নে বিএনপি সাংগঠনিক সম্পাদক শহীদ গোলাম রাব্বানীর পরিবারকে ৬ লাখ টাকা দিয়ে নির্মিত বাড়ির চাবি হস্তান্তর করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে চাবি হস্তান্তর অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে নীলফামারী, দিনাজপুর ও পঞ্চগড় জেলার ১২ জনের মাঝে ৬ লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হয়। প্রতিবেদনটি ভালো লেগে থাকলে আপনার ফেসবুকের টাইমলাইনে এখনই শেয়ার করুন। সেই সঙ্গে বিশ্ব বাংলার ফেসবুক পেজটিকে ফলো করুন ও বিশ্ব বাংলার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আর আপনি বাংলাদেশের কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের কমেন্ট করে জানান। আমরা পরবর্তী ভিডিওতে আপনাকে ধন্যবাদ জানাতে ভুলব না। এতক্ষণ বিশ্ব বাংলার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।